আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো দর্শক বন্ধু, অনেকেই আছেন চাইলে নীলাপাথর ধারণ করতে পারেন না। কেন নীলাপাথর ধারণ করতে পারেন না এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার ভিডিও দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নীলাপাথর চাইলে সবাই ধারণ করতে পারেন না। এটি অত্যন্ত শক্তিশালী রত্ন। ভুলভাবে ধারণ করলে জীবনের বিপরীত ফল আনতে পারে, যেমন আর্থিক ক্ষতি, দুর্ঘটনা, মানসিক অস্থিরতা বা স্বাস্থ্য সমস্যা। কেন সবাই নীলাপাথর ধারণ করতে পারেন না তার মধ্যে হলো শনির গ্রহ কারো কারো জন্মছকে অশুভ বা বৈরী হয়ে থাকে। এই অবস্থায় নীলাপাথর ধারণ করলে শনির অশুভ প্রভাব কেটে যায়। জন্মছকে শনি অশুভ হলে ও দুর্বলভাবে বসে থাকলে নীলাপাথর ধারণ করতে হয়। অন্য গ্রহের সাথে শনির বৈরী সম্পর্ক থাকলে, যেমন শনির সাথে চন্দ্র, সূর্য বা মঙ্গলের সংঘর্ষ থাকলে, তখন শনি শক্তিশালী করলে আরো ক্ষতি হয়। কারা নীলা ধারণ করতে পারেন তার মধ্যে হলো মকর রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশি। এছাড়াও অন্যান্য রাশির জাতক এবং জাতিকারা যাদের জীবনে শনি মহাদশা বা সাড়েসতি ইতিবাচক প্রভাব রয়েছে, তারা বংশগত জোহরি এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের মাধ্যমে পরামর্শ নিয়ে নীলাপাথর ধারণ করতে পারবেন। ভুলভাবে এই রত্ন ধারণ করলে যেই সকল সমস্যায় পড়তে পারেন তার মধ্যে হলো আর্থিক সমস্যা, মানসিক অস্থিরতা, দুঃস্বপ্ন, কর্মক্ষেত্রে সমস্যা, পারিবারিক কলহ বা বিচ্ছেদ, শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনা। তাই নীলাপাথর নিজের ইচ্ছা মতন ধারণ করা উচিত নয়। নীলাপাথর ধারণ করতে হলে তাই একজন বংশগত জোহরি এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নীলাপাথর ধারণ করলে আপনার খুব উপকার আসতে পারে। তাই দর্শক বন্ধু, আজকে আমার আলোচনা ছিল কেন সবাই নীলাপাথর ধারণ করতে পারবেন না। এই বিষয় নিয়ে সামান্য কিছু আমি আলোচনা করেছি। পরবর্তীতে হয়তো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। তা আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।